আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা দেখতে পারতেছেন স্টারলাইন স্পেশালাইজড হাসপাতাল এখান থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এখানে দেখতে পারতেছেন স্টারলাইন স্পেশালাইজড হাসপাতালের জন্য জরুরি ভিত্তিতে নিম্নলিখিত পদে কিছু সংখ্যক কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হবে। যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের নিম্ন উল্লেখিত ঠিকানায় জীবন বৃত্তান্ত সহ আবেদন করতে হবে। তো এখানে আপনারা ৮ম শ্রেণী থেকে এসএসসি, এইচএসসি, অনার্স, ডিগ্রি পাস, এমবিবিএস যেকোনো শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবেন। তো এখানে পদের নাম দেওয়া রয়েছে, বিভাগ দেওয়া রয়েছে, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা দেওয়া রয়েছে। তো সবকিছু এই ভিডিওতে আলোচনা করব। আশা করব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন। তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছেন কনসালটেন্ট, এখানে বিভাগ দেওয়া রয়েছে মেডিসিন, গাইনি অ্যান্ড অফ, শিশুরোগ, অর্থোপেডিক, নিউরোমেডিসিন, কার্ডিওলজি, অ্যান্ড্রোস্কাইটোলজি। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা শেষে এমবিবিএস এবং সংশ্লিষ্ট বিষয়ে এমডি, এফসিপিএস, এমএস, এমআরসিপি, এমএসসিপি, এমআরসিএস, এমআরসিওজি, ডিজিও, ডি কার্ড, ডিএইচ সহ নিম্নে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো এরপরে রয়েছে মেডিকেল অফিসার, এখানে বিভাগ দেওয়া রয়েছে ইনডোর, ওয়ার্ড কেবিন, পোস্ট অপারেটিভ, ওয়ার্ড আইসিইউ, সিসিইউ, নিউরো কেয়ার, এনআইসিইউ, ডায়ালাইসিস, এমার্জেন্সি এবং ওটি। এখানে শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস, বিএমডিসি রেজিস্ট্রেশন সহ সংশ্লিষ্ট পদে নিম্ন ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেওয়া রয়েছে জিএম, ডিজিএম, সিনিয়র ম্যানেজার, ম্যানেজার। বিভাগ দেওয়া রয়েছে অপারেশনস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, এখানে শিক্ষাগত যোগ্যতা এমবিএ, এমপিএইচ ডিগ্রি সহ ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিচালনায় নিম্ন ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আছে ডেপুটি ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, জুনিয়র এক্সিকিউটিভ, এক্সিকিউটিভ, জুনিয়র এক্সিকিউটিভ। তো এখানে বিভাগ দেওয়া রয়েছে বিজনেস ডেভেলপমেন্ট, এওপিডি, আইপিডি ও কর্পোরেট, কাস্টমার সার্ভিস, কাস্টমার কেয়ার, ফ্রন্ট ডেস্ক অ্যাডমিশন, বিলিং, রিপোর্ট ডেলিভারি এবং কল সেন্টার, সাপ্লাই চেইন, স্টোর অ্যাকাউন্ট অ্যান্ড ফাইন্যান্স, অ্যাডমিন এবং এইচআর। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর সংশ্লিষ্ট পদে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর পরের পদ রয়েছে সায়েন্টিফিক অফিসার, বায়োকেমিস্ট ও মাইক্রোবায়োলজিস্ট, এখানে বিভাগ দেওয়া রয়েছে ল্যাবরেটরি, মেডিসিন, বায়োকেমিস্ট্রি, হেমাটোলজি, ক্লিনিক্যাল প্যাথোলজি, হিস্টোপ্যাথোলজি, মাইক্রোবায়োলজি। তো যোগ্যতা চেয়েছে সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি, এমবিবিএস, এমফিল সম্পন্ন অত্যাধুনিক আইএসও অ্যান্ড আরআইকিউএএস সার্টিফিকেট, অটোমেশন ল্যাবে নিম্নে ৩ বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। এরপর আছে সুপারভাইজার নার্সিং, এখানে বিভাগ দেওয়া আছে নার্সিং সার্ভিস, এখানে শিক্ষাগত যোগ্যতা বিএসসি, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, বিএনএমসি রেজিস্ট্রেশন সহ নিম্নে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আছে সিনিয়র নার্স স্টাফ, মিডওয়াইফ, ব্রাদার, এখানে কেবিন ওয়ার্ড দেওয়া রয়েছে নার্সিং সার্ভিস ইনডোর, ওয়ার্ড কেবিন, পোস্ট অপারেটিভ, ওয়ার্ড আইসিইউ, সিসিইউ, নিউরো কেয়ার, এনআইসিইউ, ডায়ালাইসিস, ইমার্জেন্সি এবং ওটি। যোগ্যতা এমবিএসসি, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, বিএনএমসি রেজিস্ট্রেশন সহ নিম্নে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, বায়োমেডিকেল, এখানে বিভাগ দেওয়া রয়েছে বায়োমেডিকেল, শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রোমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা নিম্নে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আছে রেডিওগ্রাফার, মেডিকেল টেকনোলজি, সেখানে বিভাগ দেওয়া আছে রেডিওলজি এবং অ্যান্ড ইমেজিং, এমআরআই, সিটি স্ক্যান, বিএমডি, এক্স-রে, অপিজি এবং ম্যামোগ্রাফি। সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা সহ নিম্নে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আছে মেডিকেল টেকনোলজিস্ট ফ্রম বটিস্ট, বিভাগ দেওয়া রয়েছে ল্যাবরেটরি, মেডিসিন, বায়োকেমিস্ট্রি, প্যাথোলজি, হিস্টোপ্যাথোলজি, মাইক্রোবায়োলজি। স্বীকৃত কোনো প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি সম্পন্ন ও নিম্নে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আছে কম্পিউটার অপারেটর, মেডিকেল ট্রান্সক্রিপশন, এখানে বিভাগ দেওয়া আছে ল্যাবরেটরি, রেডিওলজি অ্যান্ড ইমেজিং, এখানে যেকোনো বিষয়ে স্নাতক সহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপর হচ্ছে হাউসকিপিং সুপারভাইজার, এখানে বিভাগ দেওয়া আছে হাউসকিপিং, এখানে স্নাতক সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে নিম্নে ৮ বছর অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হচ্ছে পিসিএ, ওয়ার্ড বয়, আয়া, ডক্টরস অ্যাটেন্ডেন্ট, এখানে বিভাগ দেওয়া আছে হাউসকিপিং, শিক্ষাগত যোগ্যতা এসএসসি সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে রয়েছে দেখতে পারতেছেন ইসিজি অপারেটর, ইকো অপারেটর, ইসিজি আল্ট্রা অপারেটর, ইটিটি অপারেটর, বিএমডি অপারেটর,
স্পাইরোমেট্রি অপারেটর, এন্ডোস্কোপি অপারেটর, ফাইব্রোক্যান অপারেটর। এখানে বিভাগ দেওয়া আছে ডায়াগনস্টিক। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এর পরের পদ রয়েছে বায়োমেডিক্যাল টেকনিশিয়ান, প্লাম্বার, কার্পেন্টার, লিফট অপারেটর, অক্সিজেন অপারেটর, সিএসএসডি টেকনিশিয়ান, জেনারেটর অপারেটর, ইলেকট্রিশিয়ান। এখানে বিভাগ দেওয়া রয়েছে ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট। শিক্ষাগত যোগ্যতা এসএসসি সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপর আছে ড্রাইভার, লিনেন সংগ্রাহক, ক্লিনার, লন্ড্রিম্যান, কুক, সহকারী কুক, ফুড সার্ভার, ওয়াশিংম্যান, ডিশ ওয়াশার, কিচেন অ্যাসিস্ট্যান্ট, সিকিউরিটি গার্ড। এখানে বিভাগ দেওয়া রয়েছে ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপর আছে ফার্মাসিস্ট। এখানে বিভাগ ফার্মেসি। শিক্ষাগত যোগ্যতা ফার্মেসিতে ডিপ্লোমা সহ নিম্ন ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আছে ফার্মেসি সেলসম্যান। এখানে বিভাগ ফার্মেসি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি এবং সি গ্রেড ফার্মাসিস্ট সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তো এখানে দেওয়া রয়েছে আগ্রহী প্রার্থীগণকে আবেদনপত্রের পদের নাম, সদ্যতলা পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সনদ পত্র সহ আগামী ২৫ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে সকাল ৯ ঘটিকা থেকে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত নিম্ন ঠিকানায় সশরীরে উপস্থিত হয়ে অথবা ইমেইলের মাধ্যমে আবেদন করতে বলা হচ্ছে। আবেদনের ঠিকানা ৩১৪/১ স্টারলাইন কমপ্লেক্স, শহীদুল্লাহ কায়সার সড়ক, ফেনী। ইমেইল আবেদনের ঠিকানা দেওয়া রয়েছে jobs@starlinehospital.com। সাবজেক্ট লাইনে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। তো এখানে স্টারলাইন স্পেশালাইজড হাসপাতাল, ফেনী, নোয়াখালী সড়ক, আনসার ক্যাম্প সংলগ্ন, মহিপাল, ফেনী। এখানে দেওয়া রয়েছে ঠিকানা। তো এখানে মোবাইল নাম্বার আছে, ম্যানেজার এইচআর এখানে দেওয়া রয়েছে, গ্রুপ এইচআর দেওয়া আছে, পরিচালক দেওয়া রয়েছে। তো অবশ্যই যাদের শিক্ষাগত যোগ্যতা মিলবে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন। এখানে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে। হিউজ পদে লোক নিয়োগ করা হবে। প্রায় এখানে ২০০০ এর অধিক পদে লোক নিয়োগ দেওয়া হবে। তো যাদের শিক্ষাগত যোগ্যতা মিলবে অবশ্যই আবেদন করবেন। আর আমার এই ভিডিওটি অনেক বড় হয়ে গেছে। যারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোপুরি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবার জন্য অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।